নিশ্চয়ই আপলোড করবো আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমি কিন্তু বলেছি, বুঝতে পারলে, যে নিশ্চয়ই আপলোড করব আমার ইউটিউব চ্যানেল। যেমনটা তোমাদের সঙ্গে কথা দিয়েছিলাম, আমি পড়াশোনা করছি আর আমি এই মুহূর্তে লিখছি সংখ্যা 1 2 3 4 5। যদি আমাকে কেউ বলো, আচ্ছা আমি কি বাংলা সংখ্যা লিখতে পারি না? আমি পারি, কিন্তু আমার ব্যবহারিক জীবনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজি সংখ্যার নম্বর। তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। 1 2 আমি পয়সা গোনা দিয়ে কিন্তু নম্বর শিখেছি, কারণ আমার ব্যবহারিক জীবনে পয়সা বা টাকা এগুলো প্রয়োজন। তাই জন্য আমি সংখ্যা শিখেছি পয়সা এবং টাকা দিয়ে। ইংরেজি নম্বর শেখার কারণও হচ্ছে এই পয়সা বা টাকা যাতে আমি গুনতে পারি। এভাবে তো আমি গুনতে পারি, এর পাশাপাশি কিন্তু আমি নোটও চিনি। ম্যাঙ্গো, এটা কত টাকা? 2 0 কত হয়? 20। এর মাঝে বলি, তোমরা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছো, তারা আমার পেজ ম্যাঙ্গো স্টোরিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো যেটা বলছিলাম, দেখো, আমার উদ্দেশ্য কিন্তু 1 থেকে 100 শেখা নয়, যাতে আমি তোমাদের সঙ্গে, এই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি, আমার ব্যবহারিক জীবনে যাতে আমি সুস্থ স্বাভাবিকভাবে জীবনটা কাটাতে পারি, তার জন্যই কিন্তু আমি 1 to 100 শিখেছি, বা এই সংখ্যাগুলো চিনতে শিখেছি, যাতে আমি টাকার অঙ্কটা, যেহেতু ওখানে ইংলিশে লেখা থাকে, সেইটা আমি বুঝতে পারি। আর আমি কয়েন দিয়ে দিয়ে 1 টাকা 2 টাকা 3 টাকা এগুলো শিখতে পেরেছি। আমার মনে হয় তোমরা যারা নতুন শিখছো, তোমরাও এভাবে শেখার চেষ্টা করো। তোমরা কিন্তু প্রথম থেকে ওই 1 2 3 পরপর কি আসে এভাবে করো না। তোমাদের জীবনে চলার পথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, যেটা তোমাদের প্রয়োজনে লাগবে, কাজে দেবে, তোমরা কিন্তু সেইভাবে এই সমাজ থেকে বা এই পৃথিবী থেকে বা আমাদের চারপাশ থেকে শেখার চেষ্টা করো। কেমন, বুঝলে তো? ব্যাপারটা শক্ত মোটেই নয়। আর জানো, আমি সমস্ত কিছু কিন্তু আমার স্কুল থেকে শিখেছি। স্কুলে এই প্রসেসটা আমাদের প্রথম শিখিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। আর সব থেকে বড় কথা, আমি যে শুধুমাত্র টাকা গুনতে পারি তাই নয়, কিন্তু আমি মোবাইল নম্বরও লেখা শিখে গেছি। এবং সেটা কিন্তু আমাকে শেখাতে লাগেনি যে কীরকম কোন ডিজিটটা কেমন দেখতে হয়। এটা আমি যেহেতু নাম্বারগুলো শিখে গিয়েছি, নাম্বারগুলো আমার কাছে চেনা হয়ে গেছে, তাই নিজে নিজেই আমি ফোন নাম্বার লিখতে পারি। আর আমি যে শুধুমাত্র ফোন নাম্বার লিখতে পারি তাই নয়, আমি বাড়ির ঠিকানাও লিখতে পারি। আমি কোথাও কোনো দূর থেকে কোন বাস আসছে, সেই বাসের নাম্বারটা পড়তে পারি। হ্যাঁ, হতে পারে হয়তো আমি সবসময় বলতে পারি না যে 80 বাস নাম্বার 80 আসছে বা 81 আসছে, কিন্তু আমি বলে দিতে পারি যে 81 আসছে, যাতে আমার কথা থেকে বাকিরা সবাই বুঝতে পারে যে আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি। এছাড়াও আর ডিজিটগুলো জানার ফলে আরও একটা ব্যাপার হয়েছে, আমি হয়তো এক্স্যাক্টলি টাইম দেখতে পারি না, কিন্তু কোন কাঁটাটা কত ডিজিটের ঘরে রয়েছে, বা মোবাইল ফোন থেকে এক্স্যাক্টলি কটা বাজে, কিংবা মোবাইল ফোনের চার্জ কত রয়েছে, 100 আছে মানে আমি নিজেও জানি যে ফুল চার্জ আছে। আবার কমে গেলে 20 হয়ে গেল বা কখনো 79 হয়ে গেল, আমি কিন্তু সেইটা কনভে করে দিতে পারি যে এখন ফোনে 79 চার্জ দেখাচ্ছে। ভলিউম বাড়া কমার ক্ষেত্রেও আমি এটা বুঝতে পারি। তাই তোমরা যারা নতুন শিখছো তাদের সবাইকে বলছি, বা তোমাদের যারা শেখাচ্ছে তাদের সবাইকে বলছি, আমরা পারি না বা পারবো না এই রকম মনোভাব কিন্তু রেখো না। আমরা পারি, শুধু আমাদের শেখার টেকনিকটা তোমাকে একটু আলাদা করে নিতে হবে। আমাকে যদি বোঝাও ঠিকভাবে, আমি সব করতে পারবো, কারণ আমি তো তোমাদেরই মতন, আমি তোমাদেরই বন্ধু। কি তাই তো? আমি ঠিক বলেছি তো? আমাকে তোমার বন্ধু করবে তো? তোমাদের বলছি, যারা আমাকে দেখে বা আমাদের দেখে মন খারাপ করো, তারা মন খারাপ করো না, শুধু আমাদের একটু পাশে থেকো। দেখো, আমরা কিন্তু তোমাদেরও মন আরও ভালো রাখতে পারবো। সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ম্যাঙ্গো স্টোরিকে। আর আমি কিভাবে বড় হচ্ছি, বা আমার মতন কাউকে তুমি কিভাবে বড় করবে, আমার পরবর্তী ভিডিওগুলো সেগুলো সব নিয়ে আসবে। সো স্টে টিউনড।